আমি শুনছিলাম সবাই বলছিলেন যে অনেক দূর থেকে এসছি। হ্যাঁ, তো এই 2 দিনের জন্য কিছু না কিছু একটা নিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আমরা যে মানে আমরা যেটা বিজনেস করছি সেটাতে যাতে কিছু হলে উপকার হয়। হ্যাঁ, তো এই সন্দর্ভে বলবো যে আহ, আমরা তো মানে থিওরি নিয়ে একাডেমিক্স নিয়ে কাজ করি, বইপত্র, আপনারা ফিল্ডে আছেন। তো আমরাও চাই যে অনেক সময় যারা ফিল্ডে কাজ করছেন ওদের সাথে এসে একটু কথাবার্তা বলি, ওদের কি প্রবলেম, কারণ আমরা যাই স্টুডেন্টদেরকে পড়াই, ওরা গিয়ে ওইটা গিয়ে সোসাইটিতে এটা কাজে লাগায়, ঠিক না, চাকরির মাধ্যমে, বিজনেসের মাধ্যমে। তো ওইভাবেই মানে আমরা যদি আপনাদের কাছে পৌঁছতে পারি, তাহলে আমাদের যেটা আমরা পড়াশোনা করছি, করাচ্ছি, রিসার্চ করছি, ওইটা মনে হয় ঠিক আছে, সার্থক হলো। কিছু না কিছু আমরা কন্ট্রিবিউট করতে পারছি আপনাদের থ্রুতে, আপনাদের মাধ্যমে কিছু না কিছু একটা আমরাও কন্ট্রিবিউশন করতে পারছি। তো এটা একটা লেকচার সেশন না ভেবে মনে করুন একটা কথোপকথনের মাধ্যমে, মানে ইন্টারাকশনের মাধ্যমে আমরা যদি করি, তাহলে আমার মনে হয় যে দুপক্ষেরই লাভ হবে। আমরাও জানতে পারবো যে আপনাদের কি প্রবলেম আপনারা মানে ফেস করছেন বিজনেসে, এবং যথাসম্ভব সলিউশন যেটা হতে পারে, যেটা সমাধান হতে পারে, এটা আমি আপনাদেরকে প্রপোজ করতে পারি বা বলতে পারি যে হ্যাঁ আপনারা এগুলো ইউজ করুন, দেখেন হয়তো লাভ পেতে পারেন। ঠিক আছে, তো প্রথমত আমি জানতে চাইবো যে আপনারা কি প্রোডাক্টস নিয়ে ডিল করেন। হ্যান্ডলুম তো আমরা জানি, হ্যান্ডলুম প্রোডাক্টস, কি কি প্রোডাক্টস আপনারা নিয়ে ডিল করেন, কি কি প্রোডাক্টস? ম্যাডাম বসতে হবে না, মানে দাঁড়াতে হবে না, আপনি বসে বলুন। ম্যাডাম আসলে কোনো হ্যান্ডলুম আমরা কোনো কিছু নাই, আমরা মানে পিডিএস আচ্ছা আচ্ছা, মানে ট্রেনিংটাই আমরা ফার্স্ট পাইছি। আচ্ছা আচ্ছা, বহু বছর থেকে তো করতেছি। আচ্ছা ফার্স্ট পাইছি আমরা। আচ্ছা, হ্যান্ডলুম নিয়ে কারা কারা কাজ করেন? হ্যান্ডলুম নিয়ে কিতা কিতা প্রোডাক্ট আছে আপনার কাছে, মানে কিতা কিতা ইয়ে করুন, আপনারা ম্যানুফ্যাকচারিং করুন? ওই যে যেটা দিচ্ছে এটা আপনারা করেননি? আচ্ছা, বেড কভার, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আপনারা জানেননি যে আপনারা যে প্রোডাক্টস নিয়ে ডিল করুন এটার মার্কেটটা কিরকম? মার্কেটটা ভালা নি না ভালা? কেনে ভালা? মার্কেটটা কেনে ভালা? হ্যাঁ, বহুত সেল করে। এটা জানেননি যে হ্যান্ডলুম প্রোডাক্টস এর এখন ডিমান্ড বেশি? হ্যাঁ, সব জায়গায় দেখবা খালি কইব হ্যান্ডলুম নি না পাওয়ার লুম। হ্যাঁ, এটার একটা আছে তো, হ্যান্ডলুম না পাওয়ার লুম। তো সবে কিটা কয় যে হ্যান্ডলুম প্রোডাক্টস হইলে ভালা, মানে কিটা হ্যান্ডলুম প্রোডাক্টস হইলে জিনিসটা অথেন্টিক, হ্যাঁ, ভালোভাবে বানানো হয়েছে, আর একটা হিউম্যান টাচ আছে, মানে মানুষের ছোঁয়া আছে, মেশিনের ছোঁয়া নাই, মানুষের ছোঁয়া আছে। হ্যাঁ, তো এটার লেগে কিটা হয় যে এটার প্রোডাক্টটার ডিমান্ড খুব বেশি। খালি এখানে নাই, আপনি মনে করুন যে অল ওভার ইন্ডিয়াতে বড় বড় ব্র্যান্ড যাই দেখুন, কিটা কইব যে হ্যান্ডলুম মার্ক। আপনি বা ইয়েতে যাই না, দেখবা আপনার শাড়ি টাড়ি যেগুলো আছে কইব সিল্ক মার্ক আসেনি। হ্যাঁ, তারপরে কইব হ্যান্ডলুম প্রোডাক্ট নি, হ্যান্ডলুমের আলাদা ট্যাগ আছে কিনা না। তো প্রোডাক্ট যেটা আপনারা ডিল করা, এটার কিন্তু হাই ডিমান্ড মার্কেটে। প্রবলেমটা হইছে যে আপনারা যে ম্যানুফ্যাকচার করোইন আর যারা কাছে পৌঁছাইতো, এই গ্যাপটা বেশি। আপনারা তো বানাইরা, যারা ব্যবহার করতো, যারা কিনতো, যে প্রডিউসার আর কনজিউমার, এই দুইটা পার্টির মধ্যেখানে গ্যাপটা খুব বেশি, যার লাগিয়ে প্রোডাক্টটা কিটা হয় সময় মতো পৌঁছায় না, কাস্টমারও পায় না, এবং কিটা হয় যে আপনারাও রাইট প্রাইস পাইন না, যেটার অ্যাকচুয়াল দাম এটা পাইন না। ঠিক আছে, তো আমরা কিটা করি যে আমরা হ্যান্ডলুম প্রোডাক্টস কেনে করি, আপনারা যে করা, অফকোর্স আপনারা একটা লাইভলিহুড আর্ন করা, মানে আপনারা জীবিকা নির্বাহের একটা পথ। হ্যাঁ, আপনারা চাইরা যে ইনকামটা একটু বাড়ুক, চাইন কিনা না, সবাই চায়। বিজনেস তো আফটার অল কিটা হয় প্রফিট ইজ ওয়ান অফ দ্য, মানে প্রফিট একটা পার্ট বিজনেসের, যেটা লেগে আপনার বিজনেসটা গ্রো করব। আজকে আপনি যে জিনিসটা আপনি 100 টাকায় সেল করা, এটা আপনি ভবিষ্যতে তো 100 টাকায় করতে না। আপনি চাইবা যে মানে আপনি যত প্রোডাকশন বাড়াইবা কিটা হইব, আপনার পার ইউনিট প্রোডাক্টের প্রাইসটা আপনি কমাইতে পারবা, প্রোডাকশন কস্টটা কমবো। ওখানে আপনি দুইটা জিনিস বানাইরা, দুইটা জিনিস যে খরচায় বানাইরা, আপনি 200টা জিনিস বানাইলে খরচাটা কমিয়ে আইবো আপনার, কারণ আপনি বেশি সেল করতে পারবা। এর লাগিয়া কথা হইলো কিটা যে আপনারা যদি মানে
প্রোডাক্ট যদি রাইট প্রাইসে পৌঁছাইতে লাগে, আপনি যদি সঠিক দাম পাইতে লাগে, তখন আপনার কিতা করতে লাগবো, কিছু চ্যানেল মিডিয়াম মানে মাধ্যম চুজ করতে লাগবো, যেটার থ্রুতে আপনার প্রোডাক্টটা গিয়া অ্যাকচুয়াল কাস্টমারের কাছে পৌঁছাইব। বুঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারলেন? তারপর নেক্সট যখন স্যার এসে জিজ্ঞেস করবে যে ম্যাডাম কি বলে গেছে, এটলিস্ট এক দুজন তো বলতে পারবেন যে কি বলে গেছে। হ্যাঁ, নিজের ভাষাই হোক, বলতে তো পারবেন কি বলে গেছে। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝলাম যে আমাদের বিজনেসটা রান করার জন্য এবং বিজনেসটা ভবিষ্যতেও চালানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ইনকাম যেটা, এটা রেগুলার ইনকাম হইতে লাগবে। এটা না আজকে আমি 500 টাকা রোজগার করলাম, কালকে আমার কিছু ইনকাম নাই, নেক্সট মান্থও আমার সেলসটা ডিক্লাইন করলো, মানে সেলসটা ফল করে, এরকম না। আমার একটা স্টেবল ফ্লো অফ ইনকাম লাগবে, যাতে আমার বিজনেসটাও গ্রো করে এবং আমি এটার থেকে আর্নিংও পাইতে পারি। ঠিক আছে, তো ওইটার লাগে আমরা একটা সেলস চ্যানেলের মানে দরকার আছে। এই সেলস চ্যানেল হয়তো শব্দটা আপনার কাছে নতুন লাগতে পারে, কিন্তু সবই এটা ব্যবহার করুন, সবে ব্যবহার করুন। যে কোনো প্রোডাক্ট আপনি আপনার বিজনেসের কথা বাদ দিন, আপনি নিজে যে ইউজ করা প্রোডাক্টটা, এটাও একটা চ্যানেলের মাধ্যমেই আপনার কাছে আইছে। ধরিলেন আপনি একটা মোবাইল ইউজ করা, বা ধরিলেন একটা যে কোনো একটা গ্রোসারি আইটেম, আপনি তো গিয়া প্রডিউসারের কাছ থেকে কিনরা না, আপনি কিনরা কইতে গিয়া দোকান থেকে, রিটেইলারের কাছ থেকে কিনরা। রিটেইলারে কার কাছ থেকে কিনছে? হোলসেলারের কাছ থেকে কিনছে। হোলসেলারে কার কাছ থেকে কিনছে? হয়তো বা স্টকিস্টের কাছ থেকে কিনছে। স্টকিস্টে কার কাছ থেকে করছে? ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারে কই থেকে কিনছে? হয়তো ম্যানুফ্যাকচারের কাছ থেকে বা প্রডিউসারের কাছ থেকে। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো আমরা ডাইরেক্ট তো যাইরাম না ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গিয়া প্রোডাক্টটা লইয়া আইরাম না, আমরা লইয়া আইরাম করতে গিয়ে যারা মিডিলম্যান আছে, মিডিলম্যান যারা আমার প্রোডাক্টটারে এখানে অ্যাভেলেবল করবো। এইরকম ব্যাপার যে কাস্টমার তো আপনার কাছে ডাইরেক্ট অনেক সময় পৌঁছাইতে নাও পারে, তখন আপনার প্রোডাক্টটা পাইবো কেমনে? আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানবো কেমনে? বিক্রির প্রথম তো ওই লাগে জানা, জানতে লাগবে যে আপনি বানাইরা প্রোডাক্টটা, আপনার কাছে এরকম প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। এখন জানার যে ব্যাপারটা, এটারে আমরা কই অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস তখন সবের আছে, কারণ সবের হাতে মোবাইল আছে, কোনো অসুবিধা নাই। আমি যদি টাইপে করিলাই যে এই প্রোডাক্টটা কই পাইবো, আমার কাছে লিস্ট আই যাব যে অমুক 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 ম্যানুফ্যাকচারার আছে, তার কাছে আপনি এই প্রোডাক্টটা পাইবা। কিন্তু আমরা পৌঁছাইতাম কেমনে? ওই রাস্তাটার কথা লইয়া আমরা কথাবার্তা করবো, ওই মিডিয়ামটার লইয়া কথাবার্তা হইব, যে আপনারা প্রোডাক্টটা কেমনে গিয়া কাস্টমারের হাতে পৌঁছাইতে পারে, যাতে করিয়া আপনারা সঠিক দাম পাইতে পারেন। बेंगोली सबको समझ में आ रही है ना? नहीं आने से बोलेगा, मैं हिंदी में दोबारा से ट्रांसलेट कर दूंगी। ठीक है, तो हम लोग बात कर रहे हैं कि आपका प्रोडक्ट जो है राइटफुल डेस्टिनेशन, मतलब जहां पे राइट प्लेस पे कैसे पहुंचाना होगा। जैसे किराने की दुकान पे, माने ग्रोसारी शॉपे এখন আমরা তো কাপড় এক্সপেক্ট করতে পারি না যে গ্রোসারির দোকানে গিয়ে আমরা কাপড় কিনবো, এটা তো হইব নি, না হইতো না। কাপড়ের দোকানে গিয়েই কাপড় কিনবো, বা কোনো বুটিকে গিয়ে কাপড় কিনবো। গ্রোসারি কইলে আমরা গ্রোসারির দোকানেই যাইবো, ঠিক না? তো প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে যেখানে এটা বিক্রি হয়। সবজি, এখন গ্রোসারির দোকানে গিয়ে সবজি খুঁজতাম না, আমরা গিয়া সবজির মার্কেটে গিয়ে সবজি খুঁজবো। এর লাগে কথা হইল যে আপনার প্রোডাক্টটা কেমনে গিয়া রাইট কাস্টমারের হাতে পৌঁছাইতো, এটার থ্রুতে আপনারা কিতা করতে লাগবো, আপনার একটা সেলস চ্যানেল লাগবো। তো আপনারা যেভাবে নিটলি, আমি দেখলাম যে নিটলি জিনিসটারে বানাইরা, কত নিটলি, কত পরিশ্রমের কাজ না আপনারা যেটা করা, হ্যাঁ, যেটা হ্যান্ডলুম প্রোডাক্টস ইউজ করা, হ্যাঁ, কত নিটলি আপনারা বানাইরা এটা, সময় দিরা, পরিশ্রম দিরা। কিন্তু এটা যদি গিয়া আপনার কাস্টমারের হাতে না পৌঁছায়, আপনার ঘরেই যদি জিনিসটা স্টক থাকি যায়, তাইলে তো আপনার পরিশ্রমটা, যেটা আপনি কস্ট, যেটা আপনি খরচা করছেন, বা যে পরিশ্রমটা আপনি দিছেন, সময়টা দিছেন, বা যে লেবারটা আপনি দিছেন, এটা তো কাজে লাগে না। এরকম প্রবলেম হয়নি আপনারা যে আপনারা কাস্টমার পাই না, জিনিস গড়ে রাখা হয় না? আপনারা কেমনে ইয়ে করেন, পাঠাই? মিডলম্যান কেউ আছে? আপনারা প্রোডাক্ট কেমনে সেল করেন? সেল কেমনে করেন প্রোডাক্টটা? দোকানে পাঠাই দেন, ওই তো মানে যে কোনো একটা মিডিয়ামের থ্রুতে আপনার পৌঁছার, ঠিক না নি? আপনি তো হয়তো বা এই মিডিয়াম ছাড়া যে অন্য কোনো উপায় আছে আপনার সেল করার, এটা আপনি জানেনও না কিবা, ঠিক না নি? আপনি তো মনে করেন দোকানও নিয়ে দিলে, এটা দোকানে যে আপনার রেট দিল, হে কোন রেটে বিক্রি করে বা কিটা করে, এটা আপনার কন্ট্রোল নাই, ঠিক না নি? আপনি একবার সেল করিলে তো আইটেমটা গেল কি আপনার কাছ থেকে। আপনি যদি দোকানও দিলেন, তো প্রোডাক্টটা তো আপনার হাতে গেল।
আমার আপনার সোসাইটি আছে এসএইচজি থ্রুতে নাকি? ও সিনেমা সোসাইটির থ্রুতে না, এটাও তো একটা রেজিস্টার্ড বডি। হ্যাঁ, যে আপনারা প্রোডাক্টটারে প্রমোট করার চেষ্টা করে। ভাবুন আপনি কোনো সোসাইটিতে রেজিস্টার্ড নাই, আপনি কোনো সোসাইটির রেজিস্ট্রেশন নাই আপনার, আপনি একজন ইন্ডিভিজুয়াল ওয়েবার, মানে আপনি ইন্ডিভিজুয়ালি বানাইরা জিনিসটা ধরিলেন, তখন আপনি কিতা করতে পারবা? দেখুন মানে সেলিং এর জিনিসটা না লুম থেকে নিয়া 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 যার গিয়া, কারণ কি না আমার 5টা 8 10টা মানে দুইটা যেরকম অর্ডার আমি রাখবো এরকম ভাবে বানানি সময় এমনি অর্ডার করিয়া আর কাটতে সময় শেষ বুঝছি যারা আমার সোসাইটি জমা করব, তারপরে আমার গ্রামের বুঝছি। মানে আপনি কইরা যে আপনার একটা এস্টাবলিশড মার্কেট আছে যে থ্রুতে আপনার প্রোডাক্টটা পৌঁছাই যায়, ঠিক আছে? তো এটা তো হইলো আপনার একটা পার্টিকুলার একটা সোসাইটির ক্ষেত্রে। ধরি লাইন কেউ ইন্ডিভিজুয়াল উইভার, ধরি লাইন আপনি চাইরা যে আরো গ্রামের আরো 5-10টা মেয়ে বা মহিলারা আইয়া এটা উইভিং এ লাগতো, তখন আপনি কি করবা? তখন কি করবা? দেখুন কোভিড এর সময় যেটা আমরা সবে দেখছি, সব জিনিসের তো একটা ডিক্লাইন হয়েছে, একটা ফল হয়েছে না নি? কোভিড এর সময় বিক্রি বাট্টা সবই বন্ধ আছিল। তো এরকম সিচুয়েশন তো ঠাকুরে দেখ না, এরকম সিচুয়েশন আরো আইতেও পারে। তো আপনি তো বিজনেসটা খুব আনসার্টেন, কিন্তু অনিশ্চয়তা, বিজনেস মানেই অনিশ্চয়তা, রিস্ক আছে বিজনেসে। আপনি আজকের কামাইরা আপনি ভবিষ্যতে রেগুলার ওয়েতে কামাইয়া যেতে, এটাই তো ঠিক আছে। তো এটার লাগি আপনার একটা মজবুত একটা মিডিয়াম লাগবো যার থ্রুতে আপনার প্রোডাক্টটা গিয়া পৌঁছাইবো। ধরিলেন আমি এখানে একটা এক্সাম্পল দিছি যে আপনি কিভাবে সেল করতে পারেন। আপনি ঘরও সেল করতে পারেন, ঘরও বইয়া আপনি যেটা কইরা আপনি ঘরও বইয়াও সেল করতে পারেন, বা আপনি মার্কেটও যাইতে পারেন, এক্সিবিশনও যাইতে পারেন, বা কোনো বড় ব্র্যান্ডের লগে আপনি টাই আপ করতে পারেন, আপনি থ্রু অনলাইন সেলিং করতে পারেন। ধরিলেন আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুকের থ্রুতে, কত সবাই তো মোটামুটি হোয়াটসঅ্যাপ ফেসবুক জানি, হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক তো এখন একটা বহুত বড় মার্কেট প্লেস হয়ে গেছে, ঠিক কিনা না? সেলিং বাইং হয় না নি কেন? অনেক সময় ফেসবুকে দেখি একটা জিনিস পছন্দ হইলো, আপনার কিনরা না নেই কিনরা, তো এটাও একটা মার্কেট প্লেস হয়ে গেল। হোয়াটসঅ্যাপের থ্রুতে তো কত বিজনেস, বেশিরভাগ বিজনেস হোয়াটসঅ্যাপের থ্রুতে। আমি যদি কই আমি আপনারা যে একটা শাড়ি হয়, কি নাম আমি ঠিক জানি না, ময়রাংফি সামথিং, ময়রাংফি বোধহয় একটা কিছু একটা শাড়ি টাড়ি আছে, আমি একটা অনলাইন কিনছি, আমি নিজে পার্সোনালি কিনছি, সেলার মণিপুরের, তাই সঙ্গে আমার কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ, প্রোডাকশন ওর ওইলে পরে তাই কইব ম্যাডাম এই দুইটা শাড়ি খুব সুন্দর আইছে, আপনি দেখতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে ফটো দেখলাম, পেমেন্ট করে দিলাম, আমার কাছে আই গেল। যেটা হয়তো গতকালকে দীপজ্যোতি স্যারে কইয়া গেছেন অনলাইন সেলিং বাইং এর ব্যাপারে কইয়া গেছেন, আমি ওইটা তো কইলাম। আর এটা হইলো এখন একটা ইজি ওয়ে হয়ে গেছে বাইং সেলিং এর লাগে, ঠিক আছে? তো আপনি ধরি লাইন আমি একটা এক্সাম্পল দিলাম, আমি কেনে কইরাম কথাগুলা যে আপনার যে মিডিলের একটা পার্টির ইনভলভমেন্ট জরুরি, কেনে কইরাম ওই দেখুন এক্সাম্পল দিছি। আপনি যদি একটা স্টল বানাইন বা দুপাট্টা বানাইন, একটা ঘরো বানাইয়া সেল করুন, যদি ধরেন আপনি 600 টাকা পাইরা, আপনি এই স্টলটাও যদি এক্সিবিশনও লইয়া যায়, এটার প্রাইস কত হইব? 900 থেকে 1200 টাকার ভিতরে প্রাইস হইব। আপনি যদি এটা অনলাইন সেল করেন 1200 থেকে 1600, দেখুন টাকার ডিফারেন্সটা কতটুকু, প্রাইসের ডিফারেন্স কতটুকু। কেন? আর কারণ এটার মধ্যে মিডিলম্যান জড়িত হয়ে যায়। হে যে আপনার কাছ থেকে নিব, আপনার কাছে 600 টাকায় কিনলে হ্যাঁ তো জিনিসটা 600 বিক্রি করতো না, ঠিক না নি? হেও তো তার একটা প্রফিট মার্জিন রাখিয়া বিক্রি করব। তো যত মানুষ বাড়বো তত প্রোডাক্টের প্রাইসটাও বাড়তে থাকবো। তো আপনি 2 জন মানুষ লাগাই দিলা, হে 600 একজনে 600 দিয়া কিনলো আপনার কাছ থেকে, হে বিক্রি করলো থার্ড পার্টির কাছে 800 দিয়া, থার্ড পার্টি আরো 200 বাড়াই দিল, কাস্টমারের কাছে গেল 1000 টাকায়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বুঝছেন? তো ওই জিনিসটা লাগিয়ে তো একটা সেম প্রোডাক্ট প্রাইস ডিফারেন্ট, জিনিস সেম কিন্তু প্রাইসটা ভেরি করে। এন্ড এর লাগিয়া আমরা সেলস চ্যানেলের দরকার পড়ে। কখন আপনি জানেন যে এটার প্রাইস কতটুকু, কখন আপনি রাইটফুলি জানেন যে এই প্রোডাক্টটার প্রাইস কতটুকু। আমি কিংবা কিনছি এটার থেকে ধরিলেন আরো 10% 20% বেশি দিয়ে আমি কিনছি,
কারণ কি তা, কারণ আমি আপনার কাছে পৌঁছাইতাম পারলাম না দেখে আমার বেশি পে করতে লাগে। বুঝছেন ব্যাপারটা? আমি এখন এই জিনিসটাই যদি অনলাইন কিনি, অনলাইন অনেকটা সাইট আছে, আপনারা দেখিলি বা মণিপুরি হ্যান্ডলুম কইয়া জাস্ট গুগলে সার্চ করলে পুরো দেখবা বহুতটা অনলাইন সাইট আছে যেখানে মণিপুরি স্টল থেকে ধরিয়া আপনার ওই ফানেক টানেক সব কিছু বিক্রি হয় অনলাইন। আপনারা দেখিলি বা প্রাইস কত তারা চার্জ করে, আর আপনারা যখন সেল করেন কতটুকু চার্জ করেন, বুঝছেন? তো ওই ডিফারেন্সটা ওই যায় ওই জায়গায়। তা আমরার কনসার্নটা কি, তা আমরার কনসার্নটা হইল গিয়া যে আপনারা যারা উইবার আসেন তারা যাতে রাইট প্রাইসটা ফাইন, আপনারা যাতে কেউ এক্সপ্লয়েট করতে না পারে, যে কম পয়সায় আপনার কাছ থেকে কিনিয়ে নিয়ে খুব বেশি দামে বিক্রি করলো, তাতে কি তাইব আপনার প্রোডাক্টের মার্কেটটাও নষ্ট হইব। আজকে আমি যদি দেখি প্রোডাক্টের প্রাইস এক্সরবিট মানে খুব বেশি হাই, আমি তো নেক্সট টাইম থেকে এই প্রোডাক্ট আমি পারচেজ করতাম না। তাতে কি তাইব আপনারা অর্ডার কম পাইবা, আপনারে যে মিডিল ম্যানে নিতে আসছিল অর্ডার হে কইব না প্রোডাক্টটা মার্কেটে এখন বেশি চলেন না, মানুষে নেয় না, কম বানাইও, তো প্রোডাকশনটা আপনার কমে যার, আপনারও কষ্ট কমিয়ার। তো আপনার কত হইল গিয়ে এমন একটা প্রাইস পাইতাও, যেমন একটা প্রাইস সেট হইতো প্রোডাক্টটা, যাতে আপনিও ঠিকভাবে বিজনেস করতে পারেন আর কাস্টমারও যাতে বেশি পে করতে না লাগে। এর লাগিয়ে আমরা একটা চ্যানেলের দরকার পড়ে। এখন সেলস চ্যানেল যেটা আমরা কইরাম, মাধ্যম যেটা কইরাম, মিডিয়াম যেটা কইরাম, এটা দুই ধরনের আছে। একটা হইল গিয়ে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট চ্যানেল আছে মানে ডাইরেক্টলি সেল করা, আর একটা আছে থ্রু ইনডাইরেক্ট ডিফারেন্ট। ধরিলেন আপনার যেমন হোয়াটসঅ্যাপ কইলাম বা ফেসবুকের অনলাইন সেলিং, এগুলো হইল ইনডাইরেক্ট। ডাইরেক্টলি কাস্টমারে আপনারে দেখেন না, তো হে একটা মিডিয়ামের থ্রুতে কিনে। তো ডাইরেক্ট চ্যানেলের মধ্যে প্রথম হইল গিয়া সেলিং ফ্রম হোম আর লোকাল মার্কেট। আপনি যেরকম কইলা ঘর থেকে সেল করা বা লোকাল মার্কেটে নিয়ে দেওয়া, এতে কি তা হয় যে এটা খুব তাড়াতাড়ি আপনি পয়সাটা পাইলিরা, ইজি আর ফাস্ট, আপনি পয়সা সবসময় পাইলিরা, কিন্তু আপনার বায়ার লিমিটেড, কিন্তু কাস্টমার আপনার কম। কারণ আপনি খালি লোকাল মার্কেটও সেল করে রাখতো, আপনার ঘর থেকে নেন, আপনি জানেন না যে বাইরে আরো কত কাস্টমার আপনার প্রোডাক্টের আছে। আমি যদি কই আপনি যেটা আপনার থ্রো ইয়েতে সেল করিয়া যেটা লোকাল মার্কেটও যদি দেন, এর থেকে অনেক গুণ বেশি কাস্টমার আপনার এই প্রোডাক্টের আছে। কিন্তু যেহেতু আপনি জানেন না, আপনার কাছে সেই এক্সপোজারটা নাই, আপনি জানেন না কারা আপনার প্রোডাক্ট কিনতে পারে, এর লেগে কি হয় আপনি কম পয়সায়ও জিনিসটা মার্কেটও দিলেই এটা ঠিক আছে, যাতে আপনার জিনিসটা আপনার ঘরও যাতে স্টক না থাকি যায়। স্টক থাকলে তো মুশকিল, নেক্সট কত বানাইতাম আমি বুঝতাম না, আমার এটা তো সেল হইতে লাগবো, যাইতে লাগবো বাড়িয়া। তার লাগিয়া ইটারা এটা খুব সহজ উপায়। যদি আপনি দেখেন যে আপনার স্টক বেশি জমি গেছে, তখন কিটা হবে, আপনি লোকাল মার্কেটে কম পয়সায়ও সারি দিবা মালটা যাওয়ার গিয়ার লাগে। এটাই লাগে প্রথম উপায়। তারপরে লাগে এসএইচজি কোঅপারেটিভ, যেটা আপনি কইরা, এটা প্রথমটার থেকে বালা খেনে বালা কইরাম যে এখানে আপনারা গ্রুপ হিসাবে কাজ করা, গ্রুপ হিসাবে করা, এবং আপনার কোঅপারেটিভ যে আছে, যে আপনার যে কমিটি আছে, হে কিটা করে হে দায়িত্ব নেন আপনার এগুলা সেল করার লাগিয়া, ঠিক না? তখন কিনা এটা গ্রুপ সেলিং ওর কয়েকজন মিলিয়া, কয়েকজন মহিলা মিলিয়া বা কয়েকজন হাউস হোল্ড মিলিয়া জিনিসটা করে, তাতে কি দেখবো আপনার ইন্ডিভিজুয়াল রিস্কটা কমিয়ায়। কারণ আপনি একলা বানাইরা না, তো আপনার লগে আরো আছে, এবং আপনার কোঅপারেটিভে আপনারা সাহায্য করে যাতে আপনার প্রোডাক্টটা সেল হইতে পারে, ঠিক আছে? তো এটাত কিটা হয় যে আমি কেন কইলাম, যেমন 10 জন মহিলায় 20টা গামছা বানার, তো কতটা হইলো টোটাল 200। 10 জন মহিলায় 20টা করে গামছা বানার, তো কতটা টোটাল গামছা হইলো 200টা গামছা। ওখন যখন সেলারের বা ট্রেডার যে মিডিলম্যান যে হে করবো, হে যখন দেখবো যে বেশি কোয়ান্টিটিটা আছে, হে তখন তার কিনাত লাভ, হে কিটা করবো, হে তখন আপনার টাকা বেশি দিব এটা কিনার লাগিয়া। কিন্তু একটা দুইটা হইলে খান, একটা দুইটা হইলে হে কিটা রেট দিব আর হে কিটা প্রফিট পাইব, 200টার উপরে হে প্রফিট বেশি পাইব। অতএব আপনার হয়তো বা একটু একটা দাম থেকে একটু বেশি পয়সা দিও 200টা এক লোকে হে লইয়া যাইব। এটা হইল কি আপনার যে আপনি ইন্ডিভিজুয়ালি সেল করার কিয়া এটা একটু বেনিফিট বেশি। তো আমরা কিতা বুঝলাম যে কোনটা বেনিফিট বেশি হইব, লোকাল মার্কেটও ইন্ডিভিজুয়ালি সেল করা নি না থ্রো কোঅপারেটিভ বা এসএইচজি যাওয়া, কোনটা ভালো হইব? কোন কোঅপারেটিভ? কেন কোঅপারেটিভ ভালো হইব? সব মিলিয়া কাম হইব, বা আমি দাম বালা পাইম, দামটা ভালো হইব। কারণ আমার যে বায়ার যে ট্রেডার যে, হ্যাঁ আমরা ট্রেডার, এখন আমি ঠিক বাংলাটা বুঝলাম না আর কি, ট্রেডার কিতা কইতাম আর কি, যে হে যে আপনার কাছ থেকে কিনিয়া নিব, হে কিতা হইব, হে যখন দেখবো বেশি কোয়ান্টিটিতে আছে, তার মানে কিতা হে মার্জিনটা বেশি পাইবে।
হে আপনার ধরলা 2000 টাকা দিল, হ্যাঁ, হে এই 200টা ধরিলেন 2500-এ বিক্রি করতে পারবো, এর মার্জিন বেশি থাকবো। কিন্তু ওখান একটা গামছা হে একটা করে কিনলে হে কত টাকায় দিব? বেশি কে বেশি হে 10-15 টাকা লাভ হইব, এর বেশি হইতো না। এর লাগিয়া হে চাই যে হে বাল্ক কোয়ান্টিটিত মানে বেশি কোয়ান্টিটিত, কিন্তু তাতে করে তার মার্জিনটাও বাড়ি যাবে। এর লাগিয়া এই যে আপনার যে প্রোগ্রামটা রাখা হয়েছে, যে আপনারা যে আইডিয়া দেওয়ার লাগিয়া, যে আপনারা তো হয়তো জানেন না যে আপনারা প্রোডাক্টর প্রাইস কিরকম হইতে পারে। এবং এটা তো আমি ইন্ডিয়ার মার্কেটের কথা হইলাম, আপনি চিন্তা করেন ফরেন মার্কেটও কিতা হইব দাম, বুঝছেন? ফরেন মার্কেটে এটা কিতা দাম আছে, কারণ এখন সবেই হ্যান্ডলুমের উপরেই জোর, হ্যান্ডলুম জিনিসই ইউজ করতে চায়। হ্যাঁ, পাওয়ার লুমটা এতটা মানুষের প্রেফার, হ্যাঁ পাওয়ার লুম কিন্তু একটু কম দামে পাওয়া যায়, হ্যান্ডলুমে তো কষ্টটা একটু বেশি হইবই, কারণ প্রোডাক্টটা হইল গিয়া পিওর প্রোডাক্ট থাকবো, প্লাস হইল গিয়া লুম যেটা ইউজ করবো এটা হ্যান্ডলুম, হ্যাঁ মানুষের টাচ আছে, ফিল আছে, এর লাগিয়া প্রোডাক্টটার দামটা একটু বেশি থাকবো। আরেকটা জিনিস হইতে পারে যে আপনি এসএইচজি কোঅপারেটিভ সারা গভর্নমেন্ট এম্পোরিয়াম, গভর্নমেন্ট শপস গুলার নাম জানেননি বা জানা আছে না? গভর্নমেন্ট শপসে যে সেল হয়, আপনারা প্রোডাক্ট গুলো কোন গভর্নমেন্ট শপসে সেল হইতে পারে? আইডিয়া আছে নি? গভর্নমেন্টের শপস আছে নানি, দোকান আছে নানি, গভর্নমেন্ট দোকান যারা যেগুলা থাকে, রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি, হ্যাঁ হ্যান্ডলুমের দোকানগুলো আছেন, হানসাম হ্যান্ডলুম এন্ড কোঅপারেটিভ, গান্ধীবাগের এখানে একটা আছে, দেখছেন তো? এটা যদিও এখনো এটা রিটেল, এটা গভর্নমেন্ট নাই, বাস স্টিল ওই রকম গভর্নমেন্ট দোকান না আছে, যেখানে হয়তো বা শিলচার আপনি কম পাইতে পারেন বা আপনারা জানা নাই থাকতে পারে, কিন্তু বড় বড় মানে সিটিতে যেই বা গভর্নমেন্ট শপস আছে। ধরে নাই নখন আপনি তো আসাম, আপনি এই আপনার লোকাল উইভিং এর কথা কইরাম, আপনি গুয়াহাটি যাইন, হ্যাঁ এসামিজ মেখলা চাদরের লাগিয়া দেখবা আপনি গভর্নমেন্ট রেজিস্টার্ড দোকান আছে, যেখানেও যাইবা। খুব খুব বেশি, খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, আসাম সিল্ক যেটা বা মেখলা যেটা, মুগা যেটা, হ্যাঁ তো মুগা তখন তো এগুলা তো পুরা আপনার ল্যাব টেস্ট করিয়া আয়, মুগাটা পিওর কিনা না, সোয়ালকুচির যেটা হয় আপনার ল্যাব টেস্টিং করিয়া আয়, ল্যাব টেস্টিং রিপোর্ট আয় যে কিনবো, যে হে জানবো যে এটা পিওর মুগা, বুঝছো? তো গভর্নমেন্টে কি তা করে যে এই যে প্রাইস ভেরিয়েশনটা, যেমন প্রাইস আপনার কাছ থেকে 200 টাকা, কেউ কাছ থেকে 5000 টাকা, এইরকম যাতে না হয় মার্কেটে, এর লাগিয়ে গভর্নমেন্টে কি তা করছে, গভর্নমেন্টের একটা রেজিস্টার্ড শপ থাকে যেখানে প্রোডাক্টস গুলা একটা মানে একটা বেসিক রেটে সেল হয় আর কি, যেটা খুব বেশি হাইও না খুব বেশি লো না, বুঝছেন? তো আপনারা যদি মনে করেন আপনারা গভর্নমেন্ট শপের থ্রুতে ইয়ে করতে পারবা। আপনারা ধরিলেন এখন শিলচার তো কত ধরনের এক্সপো হয়, গভর্নমেন্ট এক্সপো হয়, এক্সপো গেছলা নি, দেখছেন তো প্রোডাক্টস কিতা কিতা হয়, ওই তো কিছুদিনের মধ্যেই আইবো আবার এক্সপো। কয়জন গেছেন এক্সপোত? গেছেন এক্সপোত, দেখছেন তো কিতা কিতা জিনিস পাওয়া যায় এক্সপোত। কাশ্মীর থেকে হয়, হ্যাঁ বাংলাদেশ থেকে হয়, এখন জানি না এই বছর কিতা হইব। হ্যাঁ আগের বছর তো বাংলাদেশের ঢাকাই জামদানি পর্যন্ত আইছে, হ্যাঁ কাশ্মীরের আপনার এই ফিরান গুলা আইছে, শল গুলা আয়, হ্যাঁ তারপরে রাজস্থান থেকে, রাজস্থানের যে জুতি গুলা থাকে চামড়ার, যে লেদারের জুতি কয় ওইগুলা পর্যন্ত আয়। হ্যাঁ তো কিতার লাগি আয়, যাতে করিয়া মার্কেটটা বুঝা যায়, কে বেশি মানুষ, আপনার বিভিন্ন রকমের মানুষ যাইব। আর আমি সব সময় তো যে ধরিলেন কোঅপারেটিভ সোসাইটি এসএইচজির থ্রুতে আমি নাও কিনতাম পারি, নাও জানতাম পারি, আমার লাগে তো আমার প্রোডাক্টটা সবার চৌকোর সামনে থাকতে লাগবো, তারপরে না কিনা কোন সময় হয়, আমি যদি জানিও না আমি কেমনে কিনতাম? আমি আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানি না, আমি কিনবো নি গিয়া প্রোডাক্ট, না আমি ওটা আপনার কাছ থেকে কিনবো, কারণ আমি জানি না, অ্যাডভার্টাইজমেন্ট নাই, তো অ্যাওয়ারনেস নাই। আমি আপনার কাছে আই, আপনারা কাপড় চোপড় দেখে আমি বুঝলাম যে আচ্ছা এইরকম প্রোডাক্ট তারা বানায়, ওইটা তো আমি অমুক কেন দেখছি, তো ওইটা তারা বানায়, আচ্ছা তখন আমি খবর লইবো আপনার কাছে যে আপনি বানাইনি এটা, রেট কিরকম বা কিরকম ভেরিয়েশন, কিরকম ভ্যারাইটি কোয়ালিটির পাওয়া যায়, তখনই না আমি জিগাইবো। তো আমার জানার লাগি আমার কিতা লাগবো, জিনিসটা সাজাইয়া রাখতে লাগবো, হ্যাঁ জিনিসটা সাজাইয়া আমার চোখের সামনে, কাস্টমারের চোখের সামনে জিনিস থাকতে লাগবো। বিগ বাজারও দেখছেন তো কিরকম জিনিস সাজায়, কেউ কয়নি আপনি ওটা লইন ওটা লইন, আপনি নিজের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে জিনিস দেখিয়ে দেখিয়ে লইলিরা, কারণ কিটা এটা আপনার চোখের সামনে সাজাইল আছে, তো আপনার প্রোডাক্টটাও তো সবার সামনে সাজাইয়া থাকতে লাগবো, তখনই মানুষে দেখবো, তখনই মানুষে কিনবো।
ঘর থাকলে তো একটা লিমিটেড মানুষই জানে, আপনার ধরিলেন গ্রামের মধ্যে আপনার লোকালিটির মধ্যে জানে, এর বাইরে জান না জিনিসটা, বুঝছেন? তো এটাতে কি হইব যে এইগুলাতে আপনি করলে পরে একটা ফিক্সড প্রাইস দেয়, বা গভর্নমেন্ট দোকানও সবসময় ফিক্সড প্রাইস থাকে, এখানেও গিয়ে আপনি কোনো বার্গেনিং করতে পারতেন না যে আমার 10 টাকা কমে দিলাও না, গভর্নমেন্ট একটা ফিক্সড রেট লাগিয়ে রাখছে যাতে করিয়ে যারা উইভার আছে তারাও সঠিক দাম পায় প্রোডাক্টর, এবং যারা কাস্টমার যারা তারাও যাতে ঠকে না। যেটা লোকাল শপ আপনি বাইরে যে কোনো হানো গিয়া দেখবা, ধরিলেন যে কোনো স্টেটও যাই দেখবা আপনার কত অটোওয়ালায় ডাকবো, অমুকে ডাকবো যে চলুন আপনার অমুক শাড়ি কিনিয়া দেওয়াই অমুক অমুক, কারণ তার লগে তারা কমিশনের সম্পর্ক থাকে। কিন্তু সব থেকে ভালো হইলে কি আপনি গভর্নমেন্ট দোকানও যাই, সার্চ করে নিবা যে গভর্নমেন্ট দোকান কোনখানো আছে, গভর্নমেন্ট দোকানও গেলে কি তাইব আপনি রাইট মানে একদম সঠিক প্রাইসে পাইবা জিনিসটা, যদি আপনার বার্গেনিং করতে দিত না কিন্তু আপনি জিনিসটা সঠিক প্রাইসে পাইবা। তো ওইটা হইলে কি বেনিফিট। ওখন আপনারা এখন চিন্তাধারা করবা যে আমার প্রোডাক্টটা আমার তো সেল বাড়াইতে লাগবো, আমি লিমিটেড আজকে ওখানো থাকলে হইবনি, আমার তো জিনিসটা একটু বাড়াইতে লাগবো, আমার বিজনেসটারও বাড়াইতে লাগবো। কেমনে বাড়াইবা? আপনি যদি আপনার প্রোডাক্টটারে মানুষের চৌকোর সামনে না নেন তখন জিনিসটা বাড়তো না, সেলটা বাড়তো না। আপনি যেরকম আজকে সেল করা এটা ভবিষ্যতে ওরকমও হইয়া যাবো, মানে গ্রোথ যেটা বিজনেসের তো গ্রোথ লাগে, গ্রোথটা হইতো না। ঠিক আছে, তখন আমরা কিতা কিতা জানলাম যে কিতা কিতা চ্যানেল আছে, কেমনে কেমনে আমরা সেল করতাম পারি। প্রথম একটা তো লেগে যেটা আপনারা করুন গড় এবং লোকাল মার্কেটও, আরেকটা কিতা এসএইচজি কোঅপারেটিভের থ্রুতে আমরা করতাম পারি, আরেকটা কিতা আমরা যে এক্সপো আছে গভর্নমেন্ট এম্পোরিয়াম গভর্নমেন্ট দোকান এগুলার লগে কন্ট্যাক্ট করে আমরা করতে পারি। আর অনলাইন তো আছে, এটা আমি এখন আর ধরলাম না, অনলাইন তো আছেই, এটা তো যে কোনো সময় আপনারা করতে পারবো, এটা তো আপনার কাছে আপনার আর কন্ট্রোল আছে এখানে তো, হ্যাঁ সবাই জানবো, এটা তো আপনার আর কন্ট্রোল, এটা তো আর অন্য কেউ আইয়া আপনারা কিছু রেগুলেট করতে পারতো না, আপনারা নিজেরা থেকে এটা চালাইতে পারবা অনলাইন, যেটা এখন খুব বেশি চলে। ফেসবুকও দেখবা সবে লাইভ করে, দেখছেন নি ফেসবুক লাইভ কল যে প্রোডাক্ট সেল করার লাগিয়া কিতা না ছিল, জুতার থেকে ধরিয়া একদম ব্যাগ থেকে ধরিয়া কাপড় থেকে ধরিয়া কিচে থেকে সবটা বিক্রি হয়। কারণ কিতা কাস্টমার বেশি ফাটতো, জিনিসটা বেশি মানুষের চৌকো যার, মানুষে বুঝে যে এটা আমার কিনতে লাগবো, কোনো সময় আছে দরকার নাই তেও আপনি কিনিলিরা দেখিয়া ভাল লাগছে, ঠিক না? তো এই জিনিসগুলা যাইতে লাগবো। আমরা এখন মোটামুটি একটা সেলস চ্যানেল সম্বন্ধে আইডিয়া হইছে নি, হ্যাঁ, যে সেলস চ্যানেল মানে কিতা এবং এটাই আমরা কিতা বেনিফিট দিতে পারে। আমরা তো আফটার অল আমরা তো বেনিফিট লাগে না নি, বেনিফিট লাগে যে আমরাও যে আজকে একটা ব্যবসা, আপনিও যে একটা ব্যবসা করা বা একটা কোঅপারেটিভ সোসাইটির লগে আপনি জড়িত আছেন, একটা ধরিলেন একটা মানে আপনার আর কমিউনিটির একটা জিনিসে আপনি তুলিয়া ধরা, হ্যাঁ, মানে একটা দেশ বিদেশের সবার কাছে তুলিয়া ধরতে, এটার লাগে কিটা দরকার, এটার লাগে দরকার যে সবে যাতে জানে জিনিসটা যে হ্যাঁ অমুক জায়গাতে আছে। এখন ইন্ডিয়ার ধরিলেন আসা আমরা নর্থ ইস্টও আছে দেখে আমরা জানি, হ্যাঁ এই নর্থ ইস্টের বাইরে হয়তো জানেই না এরকম আছে হরিয়া, হ্যাঁ। তো এর লাগিয়া এইসব জিনিসের আপনার দরকার পড়বো। তা আমরা সেলস চ্যানেল সম্বন্ধে জানলাম, হ্যাঁ, এটা তো আমি অলরেডি কইছি হ্যান্ডলুম এক্সিবিশন মেলা, মেলা তো আইব না নি, গান্ধী মেলা, গান্ধী মেলা তো আইব, এক দুইটা স্টল দিবা আর কি, স্টল দিলে পরে আরে গভর্নমেন্টের কত কিছু আপনার এক্সপো হয় মেলা হয়, হ্যাঁ এই তো ওখানে মেলার সিজন শুরু হইব, পৌষ মেলার থেকে ধরে সবটা যাইব আপনারা। আমি তো দেখছি মণিপুরি স্টল গুলার দোকান গুলা তো আমি প্রত্যেক মেলাতে আমি দেখি, আপনারা যাইননি? যাইন এসএইচজি মেলাগুলা হয় যে যাইননি, ডিআইসিসি করায় এমএসএমই করায় যে, আচ্ছা 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 আচ্ছা, শিলচরও আছে। আচ্ছা আচ্ছা, তো ওইটা তো ওইটাই আছে গভর্নমেন্ট থেকে এমএসএমই কোইন ডিআইসিসি কোইন তারা তো মানে দিতেই আছে, সুবিধা দিতেই আছে যাতে আপনার জিনিসগুলা কাস্টমারের কাছে পৌঁছায় আর কি। তো ওইগুলাতে সবসময় ট্রাই করবা যে যাতে এগুলাতে অ্যাটলিস্ট একটা স্টল দিলে পরে, ন্যাশনাল হ্যান্ডলুম ডে হইয়া গেল, হ্যাঁ আমরা ইউনিভার্সিটিতে অনেকে স্টল দিছে, জানি না আপনার মধ্যে কেউ দিছে কিনা না, হ্যাঁ ও আইসলা, আচ্ছা আচ্ছা। তো ওই হ্যান্ডলুম ডেতে যে স্টল গুলা লাগে বা এগুলাতে আপনারা দেখতে যাবো, মানে যেখানে সুবিধা পাইবা আপনারা স্টল গুলা দিবা, তাতে কি তাইব জিনিসগুলা সবের কাছে পৌঁছাইবো, জিনিসগুলা পৌঁছাইলে পরে বিক্রি বাট্টা হইতো, হ্যাঁ।
তো এটা আপনার ধরিলেন যে আরেকটা জিনিস হইল গিয়া যে সিটির যারা কাস্টমার তারা কিন্তু হ্যান্ডলুমে বেশি গুরুত্ব দেয় রাদার দেন ভিলেজ কাস্টমার। এটা একটা আইডিয়া ধরা যায়, কারণ দেখুন আমরা কই না যে আমরা থাকতে পরে জিনিসটার মূল্যটা বুঝি না। ওখন যখন ধরিলেন একজন টাউনও থাকে, হে মনে এক সময় মনে মনে চাইবো যে 2 দিন ইয়া গ্রামও থাকি, গ্রামের এই খোলা বাতাসটা এই পরিবেশটা 2 দিন থাকি। সেম হ্যান্ডলুমের মানে যেটা ভ্যালুটা নেই, গুরুত্বটা টাউনের মানুষের কাছে বা সিটির মানুষের কাছে খুব বেশি। যে কোনো দোকানে যাওক না, গিয়ে ফেলে যে প্রোডাক্টটা হ্যান্ডলুম কিনা না। হ্যাঁ, এখন তো এটা আরো প্রচার পাইছে। আগে তো মানুষের বেনিফিটটা বুঝতো না হ্যান্ডলুমের। হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখুন বড় বড় ব্র্যান্ড যেটা আছে সবে ওই লোকাল উইভারের কাছ থেকে নিয়েই ট্যাগটা লাগায়, বুঝছেন? এখন আপনারা জানি না এই ওয়েবসাইটটার নাম জানেন, ফেব ইন্ডিয়া। ফেব ইন্ডিয়া শুনছেন কিনা না জানি না। ফেব ইন্ডিয়া বেশিরভাগ আপনি পাইবা আপনার মণিপুরি যে সালোয়ার কুর্তা যেগুলা পিস, যেগুলা সালোয়ার কুর্তার পিস স্টল গুলা, দাম শুনলে আপনি ভাববা যে এটা বোধহয় 4-5টা একলগে বিক্রি করা যাইব, ওরকম দাম। কিন্তু তারা কইতে গেল তারা লোকাল উইভারের কাছ থেকে গেল, বুঝছো? নিয়া তারা ব্র্যান্ড নেমটা লাগাই দেয়, তারা ট্যাগ আর সিলটা লাগাই দেয়, লাগাইয়া জিনিসটার দাম বাড়াই দেয়, বুঝছো? তো এর লাগিয়া আমি সবসময় কই যে যেটা ঘরে আপনি সেল করবা যে রেটে, এটা বাইরে গেলে এটা রেট বাড়ি যায় বেশি। তো এর লাগে আপনি নিজের প্রোডাক্টের গুরুত্বটা নিজে বুঝতে লাগবো। খেনে অন্যজনে গিয়া সেল করতো, আমি খেনে গিয়ে আমার প্রোডাক্টটা সেল করতাম না যাতে আমি ভালো দাম পাই, বুঝছো? আমি খেনে অন্য থ্রুতে মানে যাইতাম গিয়া। একটা লিমিট সময় আইবো যখন আমার আর অন্যের হেল্প লাগতো না, আমি নিজেই একটা ইন্ডিভিজুয়াল স্টল দিতাম পারবো। তো ওই রকম করিয়া আস্তে আস্তে যদি লোকাল উইভার্সরা যদি নিজে নিজে আগাইয়া কাজগুলা করে, তখন কি তাইব যে আপনারা প্রোডাক্ট গুলাও না নেই সব জায়গায় পৌঁছাইবো এবং আপনারাও বিজনেসটারে আগাইয়া নিয়ে যেতে পারবো। ওইটাই আমরা ছাত্ররা যে ইউনিভার্সিটিতে যে কই, আমরা ছাত্ররা ওইটাই শিখাই, কেমনে জিনিসটাই মানুষের কাছে পৌঁছাইতো, কেমনে মানুষে জানতো প্রোডাক্ট সম্বন্ধে, কেমনে কিটা করা যায়, ওই জিনিসটাই আমি আপনারা সহজ ভাষায় কইরাম আর কি। তো কতটুকু বুঝা গেছে? কোনো কিছু কোয়েশ্চেন আসেনি আপনার তরফ থেকে? কিছু কোয়েশ্চেন আসেনি? কিছু জানতে চাইনি? ও যতটুকু আমরা কথাবার্তা কইলাম। অনলাইন তো এখন সবই করে, আপনি ডাইরেক্ট অ্যাপ খোলাতে কি কি তাইব জানেন তো, আপনার অ্যাপ সম্বন্ধে মানুষটা জানাইতে লাগবে যে আপনার একটা অ্যাপ আছে। প্রথম আপনি অ্যাপ প্রথম খুলে নিলেও তো হইতো না, আপনি যে অ্যাপের থ্রুতে যে সেল করে আপনার ডিমাসা গামছা, এটা তো মানুষই জানতে লাগবে। তখন জানালে কিটা করতে লাগবে যে আপনার অ্যাপটা আগে অ্যাডভার্টাইজ করতে লাগবে যে আমি অ্যাপের থ্রুতে সেল করি। প্রথম আপনি ইনিশিয়ালি কেমনে শুরু করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে শুরু করতে পারেন, ফেসবুক দিয়ে শুরু করুন। ফেসবুকও আপনি একটা পেজ খুললা, আপনার গামছার যদি ডিমাসা গামছা হইয়া একটা আপনি ফেসবুকও পেজ খুললা, খুলিয়া আপনার প্রোডাক্টের ফটো পোস্ট করতে থাকলা। হ্যাঁ, এরকম এটাই তো আসল। এটা দেখো আস্তে আস্তে যখন ফেসবুকের থ্রুতে যখন বিজনেসটা গ্রো করে দিব, বিজনেসটা যখন আপনার কাস্টমারটা যখন কিছু বনি দিব, তখন ওয়েবসাইটের থ্রুতে করতে পারো, তখন তুমি অ্যাপের থ্রুতে করতে পারো, বুঝছো? প্রথমত এলাকা মানুষের প্রথমত তোমার কাছে অ্যাপের থ্রুতে কিনতো না, কারণ মানুষের একটা বিশ্বাস জন্মাইতে লাগবে। বিশ্বাসটা কেমনে জন্মাইবো? যখন তোমার লগে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবো, যেমন তোমার হোয়াটসঅ্যাপও তোমার ফোনে তোমার লগে কথা হইতে পারে, একটা মানুষের মনে তো বিশ্বাস জন্মান নানি যে একজন পিছনে তো মানুষ আছে যে ঠিকই সেল করে, বা আমার কাছে প্রোডাক্ট আমি ধরি না তোমার জিপে করে দিলাম 500 টাকা যে আমারও প্রোডাক্টটা পাঠাও, কিতা গ্যারান্টি আছে তুমি পাওয়া পাওয়ার পরে জিনিসটা পাঠাই পাই করিয়া? ঠিক না? মানুষের কাছে বিশ্বাস জন্মানিটা আসল। তো তুমি ফেসবুকের থ্রুতে করো, হোয়াটসঅ্যাপের থ্রুতে করো, এরপরে আস্তে আস্তে তুমি ওয়েবসাইট করতে পারবা, অ্যাপ বানাইতে পারবা, অ্যাপের থ্রুতেও তুমি সেল করতে পারবা। হোয়াটসঅ্যাপ দিয়ে করা এটা তো সব থেকে, এখন তো সব থেকে ইজি ওয়ে, সব থেকে সহজ উপায় কাস্টমারের কাছে পৌঁছাতে লাগে অনলাইন। হ্যাঁ, ভিডিও, হ্যাঁ মানে এটা তো ফেসবুকের তো হোয়াটসঅ্যাপের গ্রুপ বানাই দিলাই, হোয়াটসঅ্যাপ গ্রুপও বানাইতে পারো তুমি। তোমরা যেরকম কতজন উইবার মিলিয়া যেটা করো, তোমরা যেরকম কোঅপারেটিভ কিতা সবরে একখানো আনা আনিয়া জিনিসটার ইয়ে করা, সেম হোয়াটসঅ্যাপও সেম করবো। তোমরা একটা গ্রুপ বানাই দিলাই, গ্রুপের থ্রুতে ভিডিও প্রোডাকশন যখন যেমন তুমি হ্যান্ডলুম বানাই দেয়, যখন কিরকম প্রসেসটা বনের এটার একটা ভিডিও করলাই,
ভিডিও করে তুমি পোস্ট করলাই, তোমার স্ট্যাটাসও দিলাই, তোমার মানে ফেসবুকের পেজও দিলাই, ফেসবুকের পেজও বানাইও, ফেসবুকের পেজও দিলাই, তাতে কি তাইবো মানুষে দেখবো যে না এটা তো অথেন্টিক, তারা তো নিজের হাতে বানায়। জিনিসটা বুঝছো তো? তারপরে প্রোডাক্ট লগে লগে এটার প্রাইস কিতা তো মানুষে বুঝে নিল, লগে লগে তোমার ফোন নাম্বার দিলাই, কন্ট্যাক্ট দিলাই, তোমারে ফোন করলো, এটা তো সুবিধা বেশি। লোকাল তুমি ধরে লাও যে কেগো আছে যে হয়তো বা ফিজিক্যালি কিনতে চায়, স্টোরও গিয়া, লোকেশনও গিয়া, দোকানও গিয়া কিনতে চাই, তার ক্ষেত্রে কিতা হইব, তার ক্ষেত্রে তুমি স্টলও লাগাইলাই, ঠিক আছে? তো তুমি যেটা কইছো তোমার এটা চালাইয়া যাও, ফেসবুক পেজ খুলিও একটা, হোয়াটসঅ্যাপে খালি হইতো না, ফেসবুক পেজও খুলিও। ফেসবুক পেজ খুললে পরেও তোমার সুবিধা হইব। হোয়াটসঅ্যাপে যদি তোমরা করো, হোয়াটসঅ্যাপে কিতা করতায়, ফটো উঠাইতায়, ফটো ফাটাইতায়, হ্যাঁ, আর অর্ডার পাইতায়, ঠিক আছে? যেমন তোমারে আমি যেরকম কিনছি, একটা কইলাম না মণিপুরি একটা শাড়ি আমি কিনছি, যে আমি কেমনে কিনছি, আমি তো হোয়াটসঅ্যাপের থ্রুতে কিনছি। ফটো ফাটাইছে, দেখছি, ভিডিও কল করছি, করিয়ে অ্যাকচুয়ালি শাড়িটা দেখছি কিরকম, এরপরে কইছে কত পেমেন্ট করছি, অ্যাড্রেস দিছি, আই গেছে, আমার তো যাওয়াও লাগছে না, ঠিক না নি? তো এটা হইলে গিয়ে এখন সবের এত মানে স্মার্টফোন আছে। আগে তো একটা অসুবিধা আছিল যে আমার কাছে এগুলা নাই, এখন তো সবার কাছে স্মার্টফোন আছে, সবে তো কত সুবিধা। আমরা তো নিজেরা ফ্যামিলির কত ফটো হোয়াটসঅ্যাপে পাঠাইতে থাকি, ঠিক না, দেখতে থাকি, ফেসবুক দেখতে থাকি। তো এটা যদি আমি বিজনেসের ক্ষেত্রে ইউজ করি তো আমার কোনো অসুবিধা নাই। এতে আমার বিজনেসটা আমার অতটা পরিশ্রম করার লাগে না, আমি মোবাইলের থ্রুতে আমি বিজনেসটা চালাইতে পারি। বহুত বিজনেস আছে যেটা মোবাইলের থ্রুতেই চলে, কোনো দোকান নাই, কোনো যে আমরা যেরকম যে বুটিক আছে, দোকান আছে, যে দোকানও বিক্রি কিচ্ছু নাই, খালি বিজনেসটা হোয়াটসঅ্যাপ ফেসবুকের থ্রুতে চলে যায়। এবং মানে অনেক বেশি ইনকাম আপনি দোকান খুলে বোয়ার থেকে বেশি ইনকাম হয় গিয়ে এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপের বিক্রি, অনলাইন সেলিং যেটা, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম ইউজ করেননি কেউ? ইনস্টাগ্রাম রিলস দেখো নি, ইনস্টাগ্রাম ফেসবুকও তো আইতে থাকে, শর্টস আইতে থাকে, যে ছোট ছোট ভিডিও কল আইতে থাকে 20 সেকেন্ড 30 সেকেন্ড। ওর ইনস্টাগ্রামও দেখবা সেই মানুষের ইনস্টাগ্রামও বিজনেস চলে। ইনস্টাগ্রাম আপনার ছেলে মেয়ে কেউ কইবা, তারা হয়তো জানবো ইনস্টাগ্রামেও আপনার ওই ছোট ছোট ভিডিও রিল করিয়া ইয়ে করে দিল, আর নিচে ডেসক্রিপশনও লেখা থাকে, আপনার অ্যাড্রেস, আপনার নাম, ফোন নাম্বার সব লেখা থাকে। মানুষের ভিডিও দেখে হলো এই জিনিসটা খুব ভালো লাগে, তো দেখে নিল, ফোন করলো বা লগে লগে হোয়াটসঅ্যাপ করলো, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেইলা, আপনি তখন জিনিসটা করলেন, মানে খুব ইজি এখন হয়ে গেছে এই জিনিসটা। এবং আমরার মতো লোকালিটি যারা আমরা আছি, যেখানে মানুষজন কম আয়, কোনছেন বাইরের থেকে এত অন্য স্টেট থেকে মানুষ তো কম আয়, আমরা এখানে টুরিস্ট তো কম আয় না, কারণ এরকম টুরিস্ট প্লেস নাই তো, যার লাগে টুরিস্ট কম আয়। অতএব আমরা যে টুরিস্ট বাইরের মানুষে আইয়া কিনবো এটার চান্স কম। বাইরের মানুষই একমাত্র কিনার পথ হয়ে গে অনলাইন, বুঝছো? ওখানে আপনি ধরিলেন গেলা কাশ্মীর, আমরা তো কাশ্মীর যাইতে পারি কিনা না, কারণ এটা এটা বেড়ানোর জায়গা, সুন্দর জায়গা দেখার আছে, আমরা যেতে পারি। ওখান এখান থেকে কেউ শিলচর আইবো এটা তো চান্স কম, কারণ শিলচর তো এরকম কোনো টুরিস্ট অ্যাট্রাকশন নাই তো, মানুষ যে আইতো, আইয়া যে আপনার টুরিস্ট বাইরে থেকে আইয়া যে, কিন্তু এটার ব্যবস্থাটা নাই তো, এটার সুযোগ সুবিধা নাই, বা এটা চান্স কম। তার মানে কি আপনার পৌঁছাইতে লাগবে, আপনি তো বারবার গিয়া কাশ্মীর যেতে না, রাজস্থান যেতে না, গুজরাট যেতে না, আপনি কেমনে করবা? অনলাইন। তো এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইনস্টাগ্রাম অনলাইন চ্যানেলের থ্রুতে আপনি জিনিসটা সেল করতে পারবা। বুঝা গেছে? বহুতে কিতা করে প্রোডাকশন কোয়ান্টিটি, মানে যদি প্রোডাকশন কোয়ান্টিটি বেশি থাকে, নাম্বার অফ মানে বেশি করিয়া প্রোডাকশন করে, তারা কিতা করে অ্যামাজন ফ্লিপকার্টের লগেও টাই আপ করিয়া সেল করে। জানেন নি এটা সম্ভব যে আপনার প্রোডাক্ট অ্যামাজনের থ্রুতে সেল হইতে পারে? যে কইছেন তো অ্যামাজন ফ্লিপকার্টের থ্রুতেও কিন্তু আপনার প্রোডাক্ট সেল হইতে পারে। এটা হইতে লাগবে আপনার একজন ট্রাস্টেড মানে ভেরিফাইড সেলার হইতে লাগবে, আপনি রেজিস্টার করতে লাগবে। রেজিস্টার করলে পরে আপনি অ্যামাজনের থ্রুতেও সেল করতে পারবা। আচ্ছা বিক্রি বাদ দিন, আপনারা তো সবই তো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে জিনিস কিনছি না নি, দেখবা প্রাইসটা বেরি করে এখানে কইছেন লেখাইব যে ডিফারেন্ট সেলার আছে, একটা প্রোডাক্টর বিভিন্ন সেলার থাকে, এই সেলাররা জিনিসটা মানে পাঠায়। ওখান আমরার ক্ষেত্রে দেখবা ডেলিভারি চার্জেস বহুত লইলায়, একটা জিনিসের থেকে অনেক সময় এমন হয় যে প্রাইস থেকে ডেলিভারি চার্জ বেশি হয়ে যায়। কারণ কি তা এখানে লোকাল কেউ সেলার নাই, দূর থেকে আইবো তো,
এর লাগিয়া ডেলিভারি চার্জটা ট্রান্সপোর্টেশন চার্জটা তারা লই লাই কোনো কোনো জিনিস তো ফ্রি ডেলিভারি কারণ কিতা ফ্রি ডেলিভারি মানে কিতা লোকাল সেলার আছে হে আপনার বাইক পৌঁছাইব ডেলিভারি চার্জটা এর লাগি লড না আপনার কাছ থেকে তো এর লাগিয়া অ্যামাজন ফ্লিপকার্টেও আপনি রেজিস্টার্ড সেলার হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবো করিয়া আপনি যদি দেখুন যে আপনি হিউজ কোয়ান্টিটিতে আপনি প্রোডাকশন করা এটা আপনি লোকাল মার্কেটে দিয়াও বহুত থাকি যার তখন আপনি কিটা করতে পারবা আপনি অ্যামাজন ফ্লিপকার্টের থ্রুতেও জিনিসগুলো আপনি সেল করতে পারবা বুঝছেন তো এই হলো কি আপনার সেলস চ্যানেল ওহন গভর্নমেন্টেরও ওয়েবসাইট আছে আমি জানি না আপনারা জানেন কিনা না জেম পোর্টাল হয় একটা জেম পোর্টাল গভর্নমেন্ট ইনস্টিটিউটে যত সব কিনা বেচা হয় না নি সব এই পোর্টাল থেকে হয় এই ওয়েবসাইট থেকে হয় জেম পোর্টাল জেমে সব কিছু পাওয়া যায় যেমন ধরেন এখন আসাম ইউনিভার্সিটি যদি কিনতে যায় কোনো জিনিস তারা কিন্তু এমনি অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে কিনতো না তারা আমরা কিনতে লাগলে ওই জেম গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে কিনতে লাগে তো গভর্নমেন্টের ওয়েবসাইটও আপনি যদি রেজিস্টার্ড থাকেন তখন আপনার জিনিসটা গভর্নমেন্টেও কিনবো তখন আপনার দেখুন কত সুবিধা বিভিন্ন জায়গাতে আপনি সেল করতে পারেন কাস্টমার নাই গভর্নমেন্টের কাছেও আপনি বেচতে পারেন গভর্নমেন্টও কিনতে পারে ফর এক্সাম্পল ওই যেমন গামছা যেটা আপনারা দিলা এটা তো আমরা ইউনিভার্সিটিতে অনেক কাজে লাগে প্রোগ্রাম হইলেও ফেলিসিটেশনও লাগে গামছা লাগে উত্তরীয় লাগে যেটা আমরা করি তো আমরা কিটা করি এখন সাধারণত সবে ইন্ডিভিজুয়ালি লোকাল মার্কেটেই কিনে আনিলাই যদি এরকম আপনি রেজিস্টার্ড থাকেন আমরা আপনার কাছ থেকে নিলাম গিয়া এসএইচ এর থ্রুতে হোক বা গভর্নমেন্টের ওয়েবসাইট আমরা আপনার কাছ থেকে এরকম নিলাম গিয়া যে প্রত্যেক যখন আমরা প্রোগ্রাম হইব উত্তরীয় গুলা বা আপনারা যেগুলা গামছা যেগুলা আছে যেগুলা দিয়ে আমরা ফেলিসিটেশন করি এগুলা আপনার কাছ থেকে আইব এরকমও প্রভিশন আছে তো ওই জিনিসটাই আপনারা কিটা হতে লাগবে একটু চোখ কান খোলা রাখা লাগবে যে আমার ওরকম চলে যাব আজকে আমি গড়তে গিয়ে সেল করাম এটা দিয়েও আমার চলে যাব এরকম ভাববা না ফিউচারটা আমরা কেউ দেখছি না আমার কাছে সব উপায় থাকতে লাগবো যাতে করে আমার বিজনেসটা আমি বাঁচাইয়া রাখতে পারি কারণ কেন দেখছেন তো বিজনেস আজকে আছে কালকে নাই এরকম একটা কথা মানুষের সবসময় হয় বিজনেস ইজ ভেরি আনসার্টিন খুব বেশি আনসার্টিন এটা তো চাকরির মতো নাই যে আপনার রেগুলার ফ্লো অফ ইনকাম প্রত্যেক মাসে দিয়া যাইব চাকরিতে বেতন মানুষের রেগুলার একটা পাইয়া যাইব বিজনেসে কিন্তু হয় আপস এন্ড ডাউনস হয় কেন আপস এন্ড ডাউনস হয় যে এটা আপনার রিস্কের লগে জড়িত আজকে কাস্টমার না পাইলে আপনি সেল করতে পারতেন না আপনার গড় স্টক জমি যাইব কিন্তু আপনি তো খরচ তো করে দিচ্ছেন টাকা তো লাগাই দিচ্ছেন রিটার্ন বানানির এই টাকাগুলো কই থেকে বাড়াইব ঠিক আছে তো এর লাগি আমরা এটা দেখতে লাগবো যে আমি একটা ওয়েতে সেল করলাম আরেকটা ওয়েতে আমি কেমনে সেল করতে পারি আপনি যেটা করা এটা তো করিয়া যেতে এছাড়াও আপনি চেষ্টা করুন যে অন্য অনলাইন থ্রুতে বা অন্য গভর্নমেন্টের ওয়েবসাইট বা অ্যামাজন মার্কেট প্লেসের লগে এটা কয় অ্যামাজন মার্কেট প্লেস যেখানে আপনি রেজিস্টার করতে পারবা অ্যামাজন কোন ফ্লিপকার্ট কোন রেজিস্টার করতে পারবা হ্যাঁ এটাতে রেজিস্ট্রেশন ইয়ে আছে আপনার যে কোনো কম্পিউটার সেন্টারও গিয়া দেখাইয়া দিলেই তারা আপনারা রেজিস্ট্রেশন করিয়া দিলাইব চ্যানেল অত সবজি আমরা কথাবার্তা কই দিলাম যে গড়তে কি এসএইচজি কোঅপারেটিভ কত রকম সেল হইলাম মানে তখন আপনি কইতে পারেন যে ম্যাডাম কোনটা করলে ভালো হইব বা কোনটা করা জরুরি এটার লাগে আপনার কয়েকটা জিনিস চিন্তাধারা করতে লাগবে প্রথম চিন্তাধারা করতে হইব যে আমি মান্থলি কতটুকু প্রোডাকশন করতাম পারি ওখানে আমি যদি খুব লিমিটেড প্রোডাকশন করি লিমিটেড প্রোডাকশনের ক্ষেত্রে তো আমার যে খুব বেশি কিছু করতে লাগবে না কারণ লিমিটেড আপনি যেরকম করে যদি লিমিটেড প্রোডাকশন হয় আপনি ঘর থেকেও সেল করতে পারবা কিন্তু আমার যদি প্রোডাকশন হিউজ হয়ে যায় যেটা আমি বললাম অ্যামাজন ফ্লিপকার্টের থ্রুতে আপনি সেল করতে পারবা কারণ আপনার প্রোডাকশন কোয়ান্টিটি বেজান তো মান্থলি আপনি প্রচুর প্রোডাকশন করবা কম হইলে তো আপনি লিমিটেড জায়গার মধ্যে করে নিতে পারবা ধরলেন ট্রেড ফেয়ার হইলো মেলাত করে নিতে পারলা আপনি এসএইচজির থ্রুতে সেল করতে পারবা কম হইলে এটা পারবা কিন্তু যদি বেশি হয়ে যায় কোয়ান্টিটি তখন কিন্তু আপনি স্টকটারে শেষ করার লাগে আপনি তখন অন্য অনলাইন করতে পারবা বা অ্যামাজন ফ্লিপকার্টের থ্রুতে সেল করতে পারবা আপনার প্রোডাক্ট কিটা হাই কোয়ালিটির প্রোডাক্ট নেই যদি দেখুন যে হাই কোয়ালিটি প্রোডাক্ট থেকে কিন্তু ফরেন এক্সপোর্টও হয় আপনারা লক্ষ্মীপুরের আনারস কিন্তু ফেমাস হ্যাঁ বাইরে যায় এক্সপোর্ট হয় এক্সপোর্ট তো বুঝোই বাইরে যেটা বিদেশে পাঠানি যেটা তো প্রোডাক্ট কিন্তু বিদেশে প্রচুর যায় বিদেশে প্রচুর ডিমান্ড এগুলো আমরা গৌরব হইয়া এস্টিমেট করতে পারেন আপনারা যেগুলো পড়িয়ে আসেন এগুলো বিদেশের ডিমান্ড যদি জানোই না প্রচুর বেশি ডিমান্ড তো আপনার যদি কোয়ালিটি খুব ভালো হয় প্রোডাক্টর আপনি কিন্তু এক্সপোর্টার লাগিয়েও ভাবতে পারেন এবং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সোসাইটি আছে ডিস্ট্রিক্ট হ্যান্ডলুম আছে তারা যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে তারাও এগুলার লাগিয়া
তারা থ্রুতে আপনারা চেষ্টা করতে পারবা যাতে এক্সপোর্টে যায় প্রোডাক্টগুলা। এগুলা আপনি ইন্ডিভিজুয়ালি পারতা না, হয়তো বা হোয়াটসঅ্যাপে কেউ ফরেন কাস্টমার হয়তো বা 1-2 জন আই দিতে পারে কন্ট্যাক্টে, এটা না। যদি আপনি মনে করেন যে আপনি রেগুলার বিদেশে এক্সপোর্ট করতা, তখন আপনি থ্রো গভর্নমেন্ট অফিসে যেতে লাগবো। আপনার যেরকম হ্যান্ডলুম অফিসার আছে, দৈলান ডিআইসিসি আছে, এমএসএমই আছে, তার থ্রুতে আপনি কন্ট্যাক্টটা করতে লাগবে। এবং নেক্সট হলে গিয়ে ডেলিভারি ইজিলি হইব কিনা না। কারণ আমরা একটা জিনিস ধরেন আপনি যে হোয়াটসঅ্যাপে পাঠাইন বা হোয়াটসঅ্যাপে যে সেল করুন, হ্যাঁ, এটা তো আপনার প্রোডাক্টটা তো পাঠাইতে লাগে না কাস্টমারের কাছে। তো আপনার কোনো ডেলিভারি পার্টনারের লগে যোগাযোগ আছে কিনা না, এটাও তো দেখতে লাগবে। আপনি স্পিড পোস্টে পাঠাইবা না ব্লু ডার্টের থ্রুতে পাঠাইবা, না আপনার ধরিলেন আরো তো ডেলিভারি আছে, আরো বহুত এজেন্ট আছে, ডেলিভারি এজেন্ট আছে। অ্যামাজন থেকে আর ফ্লিপকার্ট থেকে জিনিস আর ডেলিভারি বয় আনিয়ে দেয়। তো তার মানে কি অ্যামাজন মার্কেট প্লেসের লগে ডেলিভারি পার্টনারের একটা মানে আছে, যোগাযোগ আছে, তারা একটা কন্ট্যাক্টে আছে, ঠিক আছে। তো আপনি যদি ঘর থেকে অনলাইন থ্রুতে করতে চান, আপনার এটা প্রোডাক্টটা প্যাকিং করতে লাগবে, ডেলিভারি বয়ে আইয়া আপনার ঘর থেকে লইয়া যাইবো যে আমি অতটা লইয়া যাই, অতটা ডেলিভারি করাম, ডেলিভারি পয়সাটা দিতে লাগবো। এই পয়সাটা হয়তো আপনি কাস্টমারের কাছ থেকে রাখরা, যে আপনার এখানে পৌঁছাইবার লাগে এটা ডেলিভারি চার্জ, ঠিক আছে। তো এই সুবিধাটা আপনার কাছে আছে কিনা না এটা দেখা লাগবো যদি আপনি অনলাইন করতে যান। এবং আমি কিতা এটা করিয়া কিতা বালা দাম পাইমুনি, দেখুন দামর চিন্তা সবে করতে লাগবো। আমরা দামর চিন্তা কেমনে করি, প্রোডাক্টের একটা প্রাইস যে দামটা আমরা কেমনে ফিক্স করি। প্রথম আমরা দেখি যে আমার খরচ কতটুকু হইছে, খরচটা যাতে পুরা কাভার হয়, কাভার হইয়া যাতে আমি 1% অফ বেনিফিট আমি পাই, ওইটা দিয়েই তো আমরা একটা জিনিসের দাম ফিক্স করি রানি। হ্যাঁ, তো আমার তো লেবার কস্ট, আমার কস্ট অফ প্রোডাকশন যেটা আমি খরচ করছি, বা হ্যান্ডলিং চার্জ যেমন যে ডেলিভারি চার্জ এটা সব আমি ইনক্লুড করিয়া এরপরে আমি কইমু কাস্টমারের প্রাইসটা, নাই তো আমার ফিটও করে দিব এটা দাম। হ্যাঁ, সবকিছু দিয়ে আমার ফিক্স করতে লাগবো। এই জিনিসটা আমি ফার্মু কিনা না, এইসব জিনিস যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার কাছে এগুলো অ্যাভেলেবল আছে, এই জিনিসগুলো আমি নিজে করতাম পারবো, তখন আপনি অবশ্যই অনলাইন যাইতে পারবেন। অনলাইন বা অন্য যে চ্যানেলগুলো আমি কইছি, বিক্রি করার যেগুলো চ্যানেল আমি কইছি, এগুলার থ্রুতে আপনি সেল করতে পারেন, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে? কেউ কোনো কনফিউশন আছে, কেউ কিছু জানতে চান বা কোনো প্রবলেম আছে আপনারা বিক্রি করতে, যেটা আমার লগে শেয়ার করতে পারেন। না, এটা আপনি যদি দেখিলেন এখন যেমন স্টল লাগাইলাম, এটা তো আপনার নিজের, হ্যাঁ, হয়তো বা আপনার ওই যে গভর্নমেন্ট হইলে আপনার হয়তো ওই যে স্টল লাগাইবা এটার খরচা হয়তো অনেক সময় হয়তো বা চাইতেও পারে, যে স্টল লাগাইবা যেটা, হ্যাঁ, এটার খরচাটা হয়তো বা তারা চাইতে পারে। আদার দেন দিস তো আপনার এত বেশি খরচা হওয়ার নাই। আপনি যদি মনে করেন যে আপনার লোকাল মার্কেটে আপনার জিনিস সেল হয়ে যাব, তো আপনার কাছে স্টল আছে, মেলা আছে, এটা সব থেকে ভালো উপায়। আনলিমিটেড যখন আপনার যখন প্রোডাকশন বেশি, তখন তো আপনার করতে লাগবে। অনেক সময় দেখা যায় কিটা যে কিছু সারপ্লাস প্রোডাকশন হয়ে যায়, মানে যতটুকু হয়েছে এর থেকে বেশি প্রোডাকশন হয়ে গেছে, রয়ে যার, তখন আপনি অন্য চ্যানেল দেখতে পারেন, যেরকম আমি বললাম অনলাইন চ্যানেল দেখতে পারেন, হ্যাঁ, এগুলাতে সেল করতে পারেন, বুঝছেন। তো অতটুকু বোঝা গেছে? কোনো কিছু প্রবলেম আছে আর কেউ? আপনারা বুঝলে হয়েছে। এবং আমি যা কইছি আপনার কাজে লাগলে তখন মনে করবো যে আমি যে কইছি এটা কাজে লাগবো। এটা লেগে কিতা করতে লাগবো, আপনারা দামটা কিভাবে ঠিক করবা, এটা কিন্তু আপনারা নিজের দক্ষতা রাখতে লাগবো, যে আমি প্রোডাক্টের প্রাইস, আমার জিনিসের দাম কি কেমনে ফিক্স করবো, এটা আমার জানা লাগবে, ঠিক আছে। প্লাস ওই যে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে বিক্রি করুন বা অনলাইন সেল করবা, তার ক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফি স্কিলটা খুব জরুরি। ফটোটা তোলাটা কিন্তু একজন প্রফেশনাল কেউ দিয়া উঠাইবা। হ্যাঁ, নিজেরা তো আমরা ফটো হয়তো অনেক সময় ঠিক উঠে না, ফটোর কালার ঠিক উঠতো না, ফটোর অন্ধকার হয়ে যাব, সানলাইট পড়ে যাব, জিনিসটা হয়ে যাব। ফটোগ্রাফ এবং ভিডিওগ্রাফ, হ্যাঁ, এগুলা একজন কেউ ভালো মানুষটা দিয়ে যে জানে তারে দিয়া করাইবা, তাতে কি দেখব জিনিসগুলো সুন্দরভাবে উঠবো এবং যার কাছে পৌঁছাইবো হেও ভালোভাবে দেখবো। অনেক সময় দেখবা ফটো ঝাপসা আইছে, ফটো ঝাপসাইলে মানুষের তো বিক্রির ইচ্ছা যাবো, মানুষের কইব না এটা তো সুন্দর লাগে না। জিনিসের সুন্দরতা তো ফটোগ্রাফিতে দেখবা। জিনিসটা আমরা অনেক সময় দেখি না যে অ্যামাজনে দেখা বহুত সুন্দর, কিন্তু আইলে পরে দেখা যায় যে অত সুন্দর কেমনে, কারণ ফটোগ্রাফি স্কিলটা ওরকম যাতে জিনিসটা এত সুন্দর লাগে দেখতে,
ঠিক আছে। তো এর লাগিয়া নিজেরা ফটো না উঠাইয়া আমি যেটা মনে করি যে কেউ প্রফেশনাল কেউ আছে যে দেখছেন বিয়াত ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে বা বালা মোবাইল দিয়া ফটোটা উঠাইবা। প্যাকেজিংটা যদি অনলাইন সেলিং করেন প্যাকেজিং কিন্তু সুন্দরভাবে করবা। আপনারা প্যাকেজিং কিরকম করেন যেটা আমার জানা নাই, প্যাকেজিংটা সুন্দরভাবে করবা যাতে কাস্টমারে জিনিসটা পাইয়া দেখবা। অনেক সময় অ্যামাজন থেকে আইব যে জিনিসটা প্যাকেজিংটা সুন্দর নাই, ভিতরে কাপড় দোলা মোছা করা বা কোনো জিনিস মানে পলিথিন থেকে বাইরে বার করা বিশ্রী ভাবে। এটা কিন্তু নিটনেস কিন্তু আপনার প্রোডাক্টের নিটনেস কিন্তু আপনার কাছে, আপনি নিজে বানাইছেন জিনিসটা, আপনার কাছে খুব আপন জিনিসটা, কিন্তু আপনি এটা বহুত কষ্ট করে জিনিসটা বানাইছেন, এটা যাতে কাস্টমারের কাছে সুন্দরভাবে পৌঁছে। এর লাগিয়া প্যাকেজিংটা খুব সুন্দর করিয়া করবা। মানুষ এখন প্যাকেট দেখিয়েও কিনে লিছে, ভিতরে কিটা আছে দেখেছে না, প্যাকেটটা সুন্দর যাতে হয়, প্যাকেজিংটা সুন্দরভাবে করবা। স্মার্টফোন ইউজ করবা, স্মার্টফোন তো সবারই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার অনলাইন পেমেন্টের সুবিধা থাকতে লাগবো, কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা এখন মানুষের অতটা ইয়ে হয় না, সবই হইব অনলাইন দিলে এবং পয়সা। হ্যাঁ, আর আপনি এই সব জিনিসগুলো রাখবা এবং গ্রুপে কাজ করবা, 10-20 জন মহিলারা মিলিয়া একলগে গ্রুপে কাজ করবা, দেখবা এতে বেনিফিটটা বেশি হইব। কারণ সবের নিজস্ব একটা দক্ষতা থাকে, কেউ হয়তো ফোনে কথা হইতে পালা পারে, কেউ হয়তো কাস্টমারের লগে দেখবা বালা কথা হইতে পারবো, হ্যাঁ কমিউনিকেশন খুব বালা, কাস্টমারে খুব বালা পায় কথা হইয়া, কেউ দেখবা প্যাকিংটা খুব সুন্দর করিয়া করতে পারে, কেউ দেখবা যে লুমে কাজ খুব ভালো করে, কেউ দেখবা এটা অর্ডার পয়সার হিসাব খুব ভালো রাখে। তো সবে মিলিয়া যদি এক একজনের এক একটা স্কিল আছে, আমরা সব মানুষের এক এক ধরনের স্কিল আছে, হ্যাঁ দক্ষতা আছে, এই দক্ষতাটা গুলা যদি সব আমরা একসঙ্গে মানে লাগাই দেই, গ্রুপ করে দেই, জয়েন হই, তখন দেখবা জিনিসটার এফেক্ট ভালো হয়, হ্যাঁ আরো প্রোগ্রেস হইব। তো এর লাগিয়ে আপনারা চেষ্টা করবা এই জিনিসগুলা ফলো করার লাগিয়া, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি থাকে আশা করি আপনারা জিনিস বিক্রি করতে, হ্যান্ডলুম জিনিস বিক্রি করতে অন্তত পক্ষে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নাই, কারণ হ্যান্ডলুমের ইটসেলফ মানে হ্যান্ডলুমের ডিমান্ডটা অনেক বেশি। হ্যাঁ, অনেক সময় কাস্টমার হ্যান্ডলুমের খুঁজে আপনার কাছে আইব, তো এটা তো অন্য ব্যাপার, কাস্টমার আওয়া অন্য ব্যাপার। আমার টার্গেট থাকবো আমি কাস্টমারের কাছে পৌঁছাইতাম, কাস্টমার যদি আয় আমার কাছে নিজের থাকে, এইটা তো আমার লাখ, আমার কোয়ালিটি অফ মাই প্রোডাক্ট আমার হ্যান্ডলুমের লাগিয়ে আইছে, ঠিক আছে। আর আমি কাস্টমারের কাছে পৌঁছাইতাম, এটা আমার প্রায়োরিটি থাকা দরকার, যাতে আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে গিয়া পৌঁছাতে পারে। প্রচুর পার্থক্য আছে। ওই যে কইলাম যে মানুষের ছোঁয়া, হিউম্যান টাচ একটা আছে প্রোডাক্টের মধ্যে। মেশিনের তো সে তো পাওয়ার লুম, হে তো মানে একলগে আপনি হ্যান্ডলুম কয়টা বানাইতে পারবা দিনও, মাসে হয়তো বা একটা দুইটা ওরকম করে বনবো, ডিপেন্ডিং আপন মানে কাপড়ের কাজের উপরে। আর পাওয়ার লুমও দিনও 1000টা বনি যাব। হ্যাঁ, তো এইটার লাগিয়া হ্যান্ডলুমের ডিমান্ডটা বেশি, মানুষের চায় যে হ্যান্ডলুম জিনিসটা ইউজ করতো। ঠিক আছে, বুঝা গেছে? আর কিছু জানতা? যদি মনে করেন যে কোনো কিছু জানতা, স্যারের কাছে নাম্বার আছে, এই স্যারের কাছে আমার নাম্বার আছে, আপনারা নিতে পারেন যদি কেউ কোনো প্রবলেম। আচ্ছা আচ্ছা, হুম আচ্ছা, সব বিক্রি, হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবরে যে মনোযোগ দিয়ে শুনছেন, এবং আমি আশা করি যে যতটুকু আপনারা জানছেন বা আমি যতটুকু আপনারা কইতাম পারছি, এটলিস্ট কিছু একটা হইলেও আপনারা নিজের বিজনেসে বা নিজের ডে টু ডে লাইফে একটু কাজে আনবা। দেখবা, হ্যাঁ নাম্বার আছে, লাগলে আমি দিমু, স্যারের কাছেও আছে নাম্বার, হ্যাঁ কন্ট্যাক্ট করতে পারেন। বা যদি মনে করেন যে ইউনিভার্সিটি হ্যান্ডলুম ডেতে স্টল উল দিতা বা এরকম কোনো কিছু করতা, এরকমও আপনারা ইউনিভার্সিটির স্যারের থ্রুতে কন্ট্যাক্ট করবা, তখন তারা মানে আপনারা যে উইভার্স কোঅপারেটিভ সোসাইটি আছে তারার থেকে ইউনিভার্সিটিতে স্টল উল দেওয়ার ব্যবস্থা করা যাবে। কারণ আমরা এন্টারপ্রেনিয়রশিপ ডে হয়, হ্যাঁ এন্টারপ্রেনিয়রশিপ ডেতে আমরা এরকম স্টল উল যায়, তখন আপনারা যদি কন্ট্যাক্ট করুন স্যারের থ্রুতে এন্টারপ্রেনিয়রশিপ ডেতে ইউনিভার্সিটিতে আপনারা বহুত বড় গ্যাদারিং পাইবা, হ্যাঁ এবং জিনিসটাও বেশি ইয়ে হইব আর কি, সেল হইব। হ্যাঁ
হ্যান্ডলুম ছাড়া অন্য ফুড প্রোডাক্ট বা অন্য কিছু আচার বানাবে ও না না হইব, কেন হইতো না। যেরকম আপনি দেখবো অনলাইনে আচার বিক্রি হয়, অনলাইন আচার বিক্রি হয় কিন্তু। অনলাইনে ও দিছেন, তো ভালো। আপনি স্টলও লাগাইবা। অনলাইনে দেই, আমি স্টল দেই সারা ফটোটা হ্যাঁ, আপনি ইয়েতেও স্টলে দিবা, অনলাইনেও দিবা, কারণ এগুলো খুব বিক্রি হয়। সেল আছে কাটে দেই আমি। আচ্ছা আচ্ছা। এটা তো এমন একটা বিজনেস ম্যাডাম, এটা তো আমরা চালাইয়া যেতেও লাগবো করে। এমনি ম্যাডাম এইটা মানে স্ক্রিনশট কিন্তু সুন্দর হয়েছে না, তো ভালো ভালো হয়। এগুলা কিসের ইয়ে নেই? আমের আছে, মরিচের আছে, 40 রকম আইটেমের আছে আমার। ও বাহ, সুন্দর প্যাকেজিং করেন তো। আর মিশোতে দেই, বাহ, লিভার ক্যাশলি মেড ইন আদার্স। আচ্ছা আচ্ছা, তো আপনি অনেক কিছু অ্যাডভান্স। হ্যাঁ, আমি যা কইলাম আপনি সব করে লিছুন জানি। আমি শিখতে চাই। না না, এটা তো শিকার কারোর শেষ নাই, জীবনে শিকার শেষ আছে না। আপনারা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করিয়া ইউনিভার্সিটিতে ওই এন্টারপ্রেনারশিপ ডে হয়, হ্যান্ডলুম ডে হয়, এই সময় আপনারা স্টল দিতে পারবা। ঠিক আছে, স্যারের থ্রুতে মানে সোসাইটির থেকে যাইতে লাগবো আর কি, প্রপোজালটা যাইতে লাগবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবে ভালো থাকবা, বিজনেস আপনারা যাতে ভালো করিয়া গ্রো করে, এটাই আমি প্রে করি। হ্যাঁ, আর নেক্সটেও ভবিষ্যতেও যদি এরকম অপরচুনিটি আয়, আবার দেখা হইব, আবার কথাবার্তা হইব। ঠিক আছে, থ্যাংক ইউ। थैंक यू मैडम। अभी आप लोग 5 मिनट आपको ब्रेक लीजिएगा, 5 मिनट और फिर नेक्स्ट सेशन शुरू करेंगे।